হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসির ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ঝাল চুষি। যারা পিঠা খেতে পছন্দ করেন অথচ মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা অনায়াসে এই রেসিপিটা বানাতে পারবেন। এখানে আছে হাড়ছাড়া মুরগির বুকের মাংস, রসুন এবং মাঝারি সাইজের পেঁয়াজ, প্রয়োজন মতো ঝাল। রসুন এখানে আমি 4 কোয়া ব্যবহার করেছি। এখানে আছে 3টা টমেটো, আছে 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এই রেসিপিটা যখন তখন তৈরি করতে পারবেন, খেতে খুবই মজাদার এই রেসিপিটা। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এ পর্যায়ে আমি চুলাটা এখনও অন করি নাই। এবার দিয়ে দিচ্ছি এর মাঝে টমেটোগুলো। রেসিপিটা যেমন তৈরি করতে খুব সহজ, খেতেও খুব দুর্দান্ত। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এবার আমি এটাকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এবার মাংস, রসুন, পেঁয়াজ এবং মরিচ আমি একটু ব্লেন্ড করে নিব। খুব মিহি করে ব্লেন্ড করার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা তৈরি করতে আপনাদের সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন খুব মিহি একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে না এটা আসলে কি। এবার এই ময়দার মাঝে আমি দিয়ে দিব তৈরি করে রাখা পেস্টটা। আমি আবারও বলছি, আপনারা খুব মিহি করে এটা পেস্ট করার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি তেল। আপনারা যদি চান তাহলে ময়দার সঙ্গে তেলটাকে ভালোভাবে আগে মাখিয়েও নিতে পারেন, আবার এইভাবেও আমার মতো সরাসরি তেলটা ব্যবহার করতে পারেন। ময়দা মাখা হয়ে গিয়েছে। এবার টমেটোর কাছে চলে এসেছি। টমেটোটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিব এবং টমেটোটা ঠান্ডা হতে দিব। ময়দা মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে অল্প একটু আমি হাতে নিয়েছি, হাতের তালুতে সামান্য একটু আপনারা চাইলে তেল ব্যবহার করে নিতে পারবেন, যাতে পিঠাটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এবং এইভাবে 2 হাতের সাহায্যে পিঠাটা তৈরি করে নেবেন। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এবার টমেটোটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এই টমেটোর খোসাটাকে ফেলে দিব। এখানে যেহেতু চিকেন, ঝাল এবং টমেটো ব্যবহার করা হয়েছে, আপনারা বুঝতেই পারছেন রেসিপিটা কতটা মজাদার হবে। এবার আমি টমেটোটাকেও ভালোভাবে পেস্ট করে নিয়েছি। যে টমেটো সিদ্ধ যে জলটা ছিল সেটাই আমি এখানে ব্যবহার করেছি, এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। এখানে আমি আবার 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি টমেটোটা। এবার এটাকে আমি জাল করে নিব। দিয়ে দিচ্ছি একটু তেল, 1 চামচ পরিমাণ আমি এখানে তেল ব্যবহার করেছি। যারা তেল খেতে পছন্দ করেন না, খুব কম তেল খেতে পছন্দ করেন, তাদের জন্য তো এই রেসিপিটার কোনো তুলনাই নেই। এখানে ব্যবহার করছি স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আপনারা যতটুকু ঝাল খেতে পারবেন ঠিক ততটুকু পরিমাণে ব্যবহার করবেন। এবার যখন পানিটা ফুটে উঠতে শুরু করেছে, তার মাঝে আমি তৈরি করে রাখা পিঠাটা এক এক করে দিয়ে দিব। একবারে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে পিঠাটা ভেঙে যেতে পারে। একটা একটা করেই দিবেন। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটে রান্না করব লো ফ্লেমে। আমার গ্রেভিটা ঘন হয়ে এসেছে। আপনারা যদি চান গ্রেভিটা আরেকটু ঘন করবেন, আরেকটু ঘন করতে পারেন। ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এর মাঝে আপনারা চেক করে নেবেন যে পিঠাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি। আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচটা লাস্টে দিয়েছি এই জন্য যাতে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। আমার রেসিপিটা রেডি। দেখতেই পাচ্ছেন কত কম সময়ে কত দ্রুত এই রেসিপিটা তৈরি করা যায় এবং কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংক ইউ।